স্বাগত জানাই সবাইকে ম্যাকাও কম্পিউটারে। আজকে আমরা আলোচনা করব 24,000 টাকার মধ্যে টপ 3 মোবাইল ফোন যা আপনার বাজেটের মধ্যে সেরা পারফরমেন্স দিবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি Xiaomi Redmi Note 12 Pro। ফোনটা যেমন ক্যামেরা কোয়ালিটিতে বেস্ট, তেমনই পারফরমেন্সেও বেস্ট। প্রসেসর হিসেবে রয়েছে এখানে Qualcomm Snapdragon 732G। স্টোরেজের দিক থেকে 6128 পাওয়া যায় এবং 8256GB পাওয়া যায়। ক্যামেরা সেন্সর রয়েছে তিনটা, একটা 64 মেগাপিক্সেলের মেন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ব্যাটারি রয়েছে 5000 mAh। এই ফোনটা মূলত গেমিং প্লাস মাল্টিটাস্কিং এর জন্য একটা আদর্শ ফোন। এটার ক্যামেরা পারফরমেন্সও একবারে অসাধারণ লেভেলের, সো যার কারণে আপনাকে একটা স্মুথ লেভেলের ক্যামেরার এক্সপিরিয়েন্স এন্ড পারফরমেন্স এক্সপিরিয়েন্সটা দিবে। ফোনটার বডি প্লাস ফোনটার যে বিল্ড কোয়ালিটি একবারে স্লিম টাইপের, সো ফোনটা চালাতেও আপনার একটা ভাইব ফিল হবে। ওভারঅল যাদের বাজেট অ্যারাউন্ড 24,000 বা 22,000 টাকার মধ্যে, তারা এই ফোনটা দেখতে পারে। এন্ড ক্যামেরা কোয়ালিটি মোটামুটি বলা যায় যে ভালো, বাট এতটাও আহামরি না যেটা ইউজার এক্সপিরিয়েন্স হিসাবে। এন্ড পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে ওকে। দ্বিতীয় নাম্বার ফোনটা হচ্ছে Realme 8 Pro। ফোনটাতে রয়েছে 108 মেগাপিক্সেলের মেন শুটার। এর জন্য এই ফোনটা অনেকটা বিখ্যাত। স্টোরেজের দিক থেকে বলতে গেলে ফোনটা রয়েছে স্টোরেজ বিভিন্ন ধরনের, যেমন 8/128, 8/256, 6/128, 6/256, এই চারটা ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যায়। প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 720G, যেটা আপনার পারফরমেন্সকে একবারে স্মুথ লেভেলের করে দিবে। Redmi Note 12 Pro এর মতো এখানেও সেম ভাবে ক্যামেরা রয়েছে। মেন শুটার রয়েছে 108 মেগাপিক্সেল, যেখানে Redmi Note 12 এ ছিল 64 মেগাপিক্সেল। এন্ড এখানে আলট্রা ওয়াইড শুটার পাবেন 8 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ব্যাটারি রয়েছে 4500 mAh। Realme 8 Pro যে ছবির কোয়ালিটি বা ছবির আউটপুট, সেটা আমরা দেখছিলাম যে রিয়েল লাইফে ডিটেল প্লাস শার্পনেস, দেন হচ্ছে ক্লিয়ারিটি, সবকিছু যদি বলা যায় ওভারঅল ভালোই, বাট ভাইব্রেন্সের পরিমাণটা একটু কম দেখা গেছে। এছাড়াও এর ব্যাটারি পারফরমেন্স প্লাস স্মুথনেসের ব্যাপার প্লাস ক্যামেরা কোয়ালিটি প্লাস এভরিথিং যা কিছু বলা যায় সবকিছু দিক থেকে ইটস ওকে। আমি এখানে 100-এ 80% ইয়েস দিব। দ্বিতীয় নম্বর ফোনটা হচ্ছে স্যামসাং এর M32। এই ফোনটা মূলত সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz হাই রিফ্রেশ রেট এবং ব্যাটারি লাইফের দিক থেকে একবারে সুপার ডুপার লেভেলের। ফোনটার প্রসেসর হিসাবে রয়েছে যে প্রসেসরটা একবারে আমাদের বলা যায় জাতীয় প্রসেসর, বেশিরভাগ ফোনে যেটা দেখা যায় 20-22 হাজার টাকার ফোনের মধ্যে, সেটা হচ্ছে MediaTek Helio G80। র্যাম রোমের দিক থেকেও তো আপনার যেটা পছন্দ হবে সেটা নিতে পারেন, যেমন 8/128, 8/256, 6/128 অথবা 6/256, চারটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আর এখানে ক্যামেরার দিক থেকে রয়েছে মোট চারটা সেন্সর: 64 মেগাপিক্সেলের মেন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ব্যাটারির দিক থেকে এখানে রয়েছে 6000 mAh ব্যাটারি, যাতে আপনার ব্যাটারির যে লাইফ বা ব্যাটারি এক্সপিরিয়েন্স সেটা একবারে এক্সট্রিম লেভেলের দিবে। স্যামসাং গ্যালাক্সি M32 এই ফোনটার মেইনলি ডিসপ্লে পারফরমেন্স প্লাস ক্যামেরা প্লাস ব্যাটারি লাইফ, এই তিনটা দিক থেকে মাস্ট আপনাকে একটা সুপার ডুপার লেভেলের পারফরমেন্স দিবে। এন্ড অবশ্যই এটা আপনি দীর্ঘদিন ইউজ করার জন্য পারফেক্ট। আপনার এই তিনটা ফোনের মধ্যে কোন ফোনটা বেশি ভালো লাগলো সেটা মাস্ট কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার এন্ড গুড বাই।